খুব মজার আইসক্রিম, যদি আপনি ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে তো আপনি বাচ্চাদের ফেভারিট মম হয়ে যাবেন। একবার হলেও ট্রাই করবেন আমার এই চকবার আইসক্রিমটা আপনারা বানাতে এবং বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, আপনারাও খাবেন, দেখবেন ভালো লাগবে। ফ্যামিলি সবাইকে নিয়ে উপভোগ করুন আমার রেসিপিটি। আজকে আমার এই রেসিপিটি যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে, ইজি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই সবসময়। তো আজকের আমার রেসিপি হচ্ছে চকবার আইসক্রিম। বাই দ্য ওয়ে, আমি মলি ফ্রম ইউসুফ কিচেন। তাহলে চলুন আমার সাথে আইসক্রিমটা বানিয়ে ফেলি। নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করা আধা কেজি দুধ। আমি চিনি দিয়ে জাল করে রেখে ঠান্ডা করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব কাস্টার্ড পাউডার 1 চা চামচ, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চা চামচ, চিনি 2 চা চামচ। আপনাদের চিনি মিষ্টিটা পরিমাণ বুঝিয়ে দেবেন, আপনাদের যেরকম মিষ্টি খান ঠিক সেরকম দেবেন। এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে যাতে কোনোভাবেই লাম্পস না থাকে। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকে অনবরত নাড়তে হবে। এটা যদি আপনি নাড়াচাড়া ছেড়ে দেন তাহলে জলানিতে লেগে যাবে, আইসক্রিমটা ভালো লাগবে। চেষ্টা করবেন সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখতে। দেখুন আমার একটা বড় চলে আসছে। খুব বেশি ঘন করা যাবে না, খুব বেশি পাতলা করে দিলে আপনার আইসক্রিমটা আইস জমে যাবে। সফট একটা আইসক্রিম যদি আপনি পেতে চান তাহলে আমার মতো করেই করবেন। ঠিক এই অবস্থায় চুলাটা বন্ধ করে দেবেন। আমি এটাকে একটা সাইডে রেখে দেবো, ঠান্ডা হতে থাক। আমি একটা বলে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নেব। এটা হেভি ক্রিম, যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনি দুধ ঘন করে দুধের শর্টটাকে আপনি ব্লেন্ড করে নিতে পারেন, অথবা দুধটাকে দুধ শর্ট ভালো লাগবে। আমি এটাকে বিট করে নেব। আমার 8 মিনিট লেগেছে বিটটা করতে। মিডিয়াম স্পিডে বিটটা করবেন। ঠিক এই অবস্থায় বিটটা ছেড়ে বন্ধ করে দেবেন। এবার আমি যে স্পুনটা তৈরি করেছিলাম দুধটা দিয়ে সেটা এটার সাথে মিক্স করে দিচ্ছি। এবার আমি আরেকটি বিট করে নেব। দেখতেই পাচ্ছেন করে সফট একটা আইসক্রিম তৈরি হবে, যেটা খেতে অনেক ভালো লাগবে। এর মাঝখানে আমি একটু ভ্যানিলা, যেহেতু আমি চকলেটটা ভ্যানিলা রাখবো আইসক্রিমটার ভিতরে, আইসক্রিমটা আমি ভ্যানিলা রাখবো, এই জন্য আমি একটু ভ্যানিলা স্কিপ দিয়েছি। আপনারা স্কিপ করে দিতেও পারেন, কারণ কাস্টার্ড দিয়েছেন, কাস্টার্ড পাউডারটা দিয়েছেন। আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার শুকিয়ে নিয়েছি। আমি এই আইসক্রিমের ব্যাটারটা আমি মোল্ডগুলোকে ফিল আপ করে দেবো। পুরোপুরি ভরে দেবো না, আগে আপনারা চান ভরে দিতে পারেন। আর যখন আমি চকবারের পুডিংটা করবো তখন আবার আইসক্রিমটা এই অবস্থায় আইসক্রিমের মোল্ডের যে ঢাকনাগুলো আছে সেগুলো লাগিয়ে দিলাম। একটু ট্যাপ করবো, এরপরে যদি এয়ার থেকে থাকে বা বাতাস থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার একটা ফিক্স থাকবে, এই জন্য আমি এখন দিয়ে দিলাম। আর যাদের মোল্ডের মধ্যে আইসক্রিমের এইটা ফিক্স করা নেই তারা এমনটা করে দিবেন। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই সময়তে আমি যেটা করবো যে চকোবারের যে পুডিংটা করবো সেই পুডিংটার জন্য আমি দিয়ে দিলাম চকলেট 2 চা চামচ, চিনি 1/2 চা চামচ, কফি
এবার আমি এগুলোকে সব একত্রে মিশিয়ে এবার আমি গরম পানিতে বসিয়ে আমি এটাকে মেল্ট করে নিব যে পর্যন্ত এটা ঠিক না হয়ে আসে। ছেড়ে দিব। চকলেটটা গলা শুরু করছে। দেখতে পাচ্ছেন আর এটা একটু পরে হয়ে যাবে। এবার আমি আইসক্রিমগুলো 8 ঘন্টা পরে আমি আইসক্রিমগুলো নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এবার চকলেট কোটিং দিব চকবারের জন্য। চকলেট পুডিংটি ঠিক এরকম হবে, বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না। পর্যায়ে যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার এটাও আপনি যদি 5 মিনিট ফ্রিজে রেখে রাখেন পুডিংটা করেন খুব ভালো হবে। পুডিংটা হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আইসক্রিমটা খেতেও অনেক মজা লাগবে। এখন আমি সবগুলো আইসক্রিম একটা রেডি করে ফ্রিজে দিয়ে দিব 10 মিনিট। তখন আপনারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন, এজন্য অনেক ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।